কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষের সিনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর রশি লাগাইয়ে দিয়েছেন। শুধু দিয়াই শেষ করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া করে, বান্দা বান্দিরা তোদের সময় দিছি, যা 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 যদ্দুর পারো করো, যদ্দুর পারো করো, গুনাহ করো করো, জেনা করো করো, ঘুষ খাও খাও, সুদ খাও খাও, কিন্তু খবরদার একদিন কিন্তু ঘুরিয়া ফিরিয়া আমার কাছে আওয়া লাগবে। কথা ঠিক কিনা? লাগবে কি লাগবে না? ওই দিন যদি তুমি সুদখোর ঘুষখোর বেনামাজি বেপরদা হইয়া যদি কবরে আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত দয়া যত মায়া, আবার অত আমি আল্লাহ কহার, লিমানিল মুলকুল ইয়াম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানে, হাসরের ময়দান যখন কায়েম হইয়া যাবে, মানুষগুলা দৌড়াইতে থাকবে, সমস্ত নবীগণ নাফসি নাফসি করতে থাকবে। আদম সফিউল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বি হাবলি ইয়া উম্মতি উম্মতি। আপনার আমার নবীজি শুধু উম্মতের কান্ডারি, উম্মতের জন্য কাঁদবে। ও গুনাহগার ও কালকাপুরের মুসলমান ও আল্লাহর গোলাম, ভালো করিয়া বুঝিয়া শুনিয়া যাওয়া লাগবে। 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, প্রয়োজনে 100 বছর বাঁচবাম, এরপর তো আর বাঁচতে পারবা না, ওই কবরে যাওয়াই লাগবে। বাবা মনেরে বুঝাইল, মন আজকে আমার টাকা পয়সা যদি আমি অচল ভাবে রাইখা গেলাম, আমার টাকা পয়সা গুলো হবে যে এক ক্যাসিনোর সদস্য আমার ছেলে হবে। আমার সন্তানরা এত সম্পদ রাইখা গেছে, আমার সন্তানরা হবে যে বারের ক্লাবের সদস্য। কারণ তোমার টাকার মধ্যে ছিল হারাম কামাই। আমার সন্তানরা হবে ক্লাবের সদস্য, তাসের আড্ডার সদস্য, জুয়া মদ করে আড্ডার সদস্য। ওই টাকা ভালো কামেও যাবে না। যদি ভালো কামে যাইতো, তোমার কামাই যদি হালাল হইতো, তোমার মাদ্রাসা মসজিদ এবং ময়দানে মাহফিলের জন্য তোমার টাকাটা খাস করে আসতো। এখন কত গিয়ে আবার কি কয় জানেননি? খালি মাহফিল দেওয়া লাগে, খালি মাহফিল দেওয়া লাগে, কাম নেই কাজ। মাহফিল মাহফিল তো এমনি আমরা শুনি। বাবা মাহফিল এমনি শোনেন ঠিক আছে, কিন্তু মানে ওলামাই কেরাম যারা আসছে তারা মুসাফির মানুষ। এই ওলামাই কেরাম আছে, 1 নম্বরে মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। হ্যাঁ, এই মুসাফির মানুষ, আলেম মানুষ যখন আপনাদের এলাকার মধ্যে আসছে, এই কদমগুলা ফালানোর সাথে 40 দিন পর্যন্ত কবর আযাব বন্ধ। এটা আলেমের ইজ্জতের কারণে। কিন্তু আপনি মোবাইলে শুনছেন, ইউটিউবে শুনছেন, কিন্তু তাতে তো আপনার কবর আযাব মাফ হয় নাই, আপনার কানে সুখ মিলানো হয়েছে। কথা ঠিক কিনা? যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের চাদরটা বিছাইয়া বলছে মোতার যুদ্ধে যে কে কি দেবা আমার চাদরের মধ্যে দাও। সাহাবীরা এসে নামাজ পড়তে, পকেটে টাকা লইয়া আসে নাই। এখন সাহাবীরা কয় আমরা একটু ঘরে যাইয়া যার যাতা নিয়ে আইছি। আইনমন্ত্রী ছিল কিনা জানেন? আইনমন্ত্রী ছিল আলী করিমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আবু বকর সিদ্দিক, ঠান্ডা মেজাজের মানুষ। আর এখন যদি স্বরাষ্ট্রমন্ত্রী দেখে পিডাইয়া, স্বাধীন মতো দেশে কথা বলা যাইবে না, পিডাইয়া আডু উডু ভাঙ্গা একদম দিবি শেষ করিয়া, বুঝলো না? রাখবে না। স্বরাষ্ট্রমন্ত্রী আবু বকর সিদ্দিক।
তেরান মন্ত্রী হইল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর খাদ্যমন্ত্রী হইল কেডা? ওসমান গনি। এই চারজন সাহাবীর কথা কিতাবে আসছে, এই জন্য আমি বলছি। তোরা ঘরে যার যার ঘরে গেছে, যাইয়া যার যা ছিল সব সুন্দরভাবে আনলো। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরে যা ছিল সব সুন্দর করে পুটলা মাছ বান্ধে বস্তার মধ্যে ঢুকেছে। এমনকি ওই যে লসমি আছে না, লসমি ভাতের মার গালে, ওটারও তার স্ত্রী বইরে দিয়েছে। আমার বন্ধুরা, আমার ভাই এখানে থাক, বলবো এই ঘটনা, বলবো যে কেন চান্দা উড়েলে তাদের কেন গালাগালি দেয়, এই কথাটা কোথায় যে পরে ঘটনা আমি বলবো। সরাসরি বুখারী শরীফ থেকে আমি ঘটনাটা শোনাবো আপনাদেরকে। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার একটু সমস্যা হইতেছে। কয় কি? কয় আমার সমস্যা, আমি ঠিকমতো জামাতে নামাজ পড়তে পারি না। কয় কেন? কয় আজান দিলি আমার এই কাম সেই কাম ওই কাম পড়ে, এরকম কিছু মানুষের মনে পড়ে না? আল্লাহর রাসূল কয়, বেশি বেশি তুমি দুরূদ শরীফ পড়ো, আর ইয়া হাইয়ুল কাইয়ুম বেশি বেশি পড়ো। কয় পড়লেও কাজ হইতে চায় না। চারজন ব্যক্তি যতদিন পর্যন্ত জমিনের মধ্যে থাকবে কিয়ামত হবে না, দুনিয়া ধ্বংস হবে না। এক নাম্বার হইল বুড়া মানুষ, মুরব্বী মানুষ, দাড়ি পাকা মানুষ যদি গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়িয়া সুন্দরভাবে উজু করিয়া গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়িয়া মালিকের কাছে সিজদা দিয়া সুন্দর করে যদি সুবহান রাব্বিয়াল আলা, ও মালিক কত গুনাহ করছি, কত কিছু করলাম, আরে আমার গুনার কোনো শেষ নাই, আমি তাহাজ্জুদ নামাজে সিজদায় দিয়া গভীর রাত্রে বুড়া মানুষ কান্দে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, এই বুড়া মানুষটা যখন আমার কাছে হাত জাগাইয়া দুই চোখের পানি সারিয়া দেয়, আমি আল্লাহর বড় ভালো লাগে, আমি আল্লাহর জীবনের গুনাহগুলা মাফ করে দিই। গভীর রাত্রে হাত জাগাইয়া সুন্দর করে কানবা আর বলবা, গুনার বোঝা মাথায় নিয়া কান্দেছি, মাফ করিয়া দাও গো দয়ার নবীর খাতিলে। ওই বুড়া মানুষের কান্দা আল্লাহ কবুল করে নাই। দুই নাম্বার হইল যুবক মানুষ। যুবক মানুষ যখন আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়া ইবাদত সাজা মদের আড্ডায় যায় নাই, জুয়ার আড্ডায় যায় নাই, ক্লাবে যায় নাই, বারে যায় নাই, টাসের আড্ডায় যায় নাই, ক্যারাম বোর্ড খেলাইতে যায় নাই, টেলিভিশন টিভি সেন্টারের দিকেও তাকায় নাই, খেলাও দেখে নাই, যখন আজান হচ্ছে মসজিদের দিকে যখন দৌড় মারছে, যাইয়া সিজদায় পড়ে যখন সুবহান রাব্বিয়াল আলা বলছে, আল্লাহু আকবার আল্লাহ বলতে আসেন, ওই যুবক যখন আমার কাছে সিজদা দিয়া মাথাটা নোয়াইয়া দিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওর ওই ইবাদতটা কবুল করিয়া আমি আল্লাহর উপর খুশি হইয়া যাই। তিন নাম্বার হইল উলামায়ে কেরাম বুজুর্গানে দিন সোহবাতে সালে তোরা সালে কুনাদ, সোহবাতে সালে তোরা সালে কুনাদ, সোহবাতে তলে তোরা তলে কুনাদ, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনি যদি একজন ইমাম সাহেব, একজন হাফেজে কোরআন, একজন আলেমের সাথে সম্পর্ক রাখেন, কিয়ামতের ময়দানে আপনি ওই উলামায়ে কেরামের সঙ্গী হয়ে উঠবেন। এই আলেম বুজুর্গ উলামায়ে কেরাম যতদিন পর্যন্ত বাইচে থাকবে, একজন আলেম আপনারই কোনোদিন গুনার কামের জন্য বলবে না। আল্লাহর রাসূল বলিয়া গেছে, উলামায়ে কেরাম হইল আমার ওয়ারিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমেরা হইল আমার ওয়ারিস। কথা বোঝা যায়? কথা বোঝা যায়নি? কষ্ট হয় না তো?
ওলামাই কেরামরা হইল আমার ওয়ারিস, আর এই ওয়ারিসের সাথে যারা সম্পর্ক রাখবে আমি নবীর সাথে সম্পর্ক রাখা হইয়া যাইবে। আল্লাহর নবীর জন্য ডাক দিয়ে বলছে আমি বিদায় হজে দুইটা জিনিস রাখিয়েছি, সেটা কোরআন এবং সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহর সাথে যাদের সম্পর্ক আমি ওলামাই কেরামের সিনার মধ্যে দায়িত্ব দিয়ে আইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই ওলামাই কেরাম যতদিন পর্যন্ত বাইচা থাকবে, যতদিন দুনিয়ার মধ্যে থাকবে, কিয়ামত হবে না। 4 নাম্বার হইল ন্যায়পরায়ণ বাদশাহ। বাদশাহ কি? ইমাম, যে প্রেসিডেন্ট, তার পিছে নামাজ পড়াও যাবে। বাদশাহ হারুন আর রশিদ ছিল, বাদশাহ ইস্কান্দার ছিল, মুসলমান বাদশাহ ছিল না? হ্যাঁ, এই ন্যায়পরায়ণ বাদশাহ যে বিচার করবে ঘুষ খাবে না, ন্যায়পরায়ণ বাদশাহ বিচার করবে, জুলুম করবে না। জুলুম অত্যাচার যদি না করে, আল্লাহর ফজল করবে। ন্যায়পরায়ণ বাদশাহ যতদিন পর্যন্ত ন্যায়ভাবে বিচার করবে, ন্যায়ভাবে দেশ চালাবে, ন্যায়ভাবে যখন সবকিছু করবে, আল্লাহ বলে ওই কয়দিন আমি দেশের মধ্যে কোনো গজব দেব না। আপনার আমার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? কাদের নেতা? মুসলমানদের নেতা। কাদের নেতা? মুসলমানদের নেতার ব্যাপারে কোরআনে ওলামায়ে কেরাম বহু জায়গায় আয়াত নাযিল হয়েছে। এমন একজন নেতা যার চেহারার দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম, আছে কিনা? আপনার আমার এমন নেতা ওলামায়ে কেরাম বাইরে আছে যার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা থাকে না। এমন একজন নেতা আপনার আমার নেতা যার চেহারার দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হইয়া যায়। এই নেতার কথা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর চরিত্র হইল সব চাইতে ভালো চরিত্র। কি গান হুজুররা? সব চাইতে ভালো চরিত্রের অধিকারী হইলেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন ঠিক না ঠিক? এই আওয়াজ বলেন জোরে বলেন ঠিক না ঠিক? নারে তাকবীর। আপনি আমি আমার সেই আদর্শ নবীর, আমার আপনার নেতা কেডা? আদর্শ। আর কিছু কিছু মানুষের নেতা হইল সকালে একবার ক্রিম শেভ করে, বিকেলে একবার করে, পারলে লাইট জ্বালাইয়া রাইতেও একবার করিয়া জুয়ান হইতে চায়। আসে না নাই? ঠিক বললো ঠিক না বললো? উনি সকালে একবার মারে, বিকেলে একবার মারে, রাত্রে ফজরে আগে একবার মারে, জুয়ান সাজে। এই নেতা যদি মনে করো, আমি কেউ নাম বলছি? কোনো দলের নাম কইছি? কালকে আবার উর্বায় যান না, আবার মজিবের বাড়ি ধরে না, কি বক্তা আনছেন দলের নাম বলছে। আমি কিন্তু কেউ দলের বয়ান করিনি। আমি বলছি নেতাদের খাসলা, নেতাদের চরিত্র। আমাকে নেতার চরিত্র আমি বলছি, অন্য দলের নেতাদের চরিত্র আমি বলছি। কি ঠিক না? ঠিক রাগ করছেন বাবা? ওই নেতা যদি চাল পায় হ্যাঁ খায়, রাস্তাও খাইবে। ওই নেতা যদি বিধবার মাল খায় হ্যাঁ পাইবে। কিন্তু আপনার আমার নেতার কাছে টাকা খেজুর আইলে ভাগ করে দিয়ে দেয়। আল্লাহর নবীর কাছে একদিন এক মহিলা, বুড়া মহিলাই কয়, হুজুর এই না আমার নূতন গাছের খেজুর, আপনিও খান, সাহাবীদেরকেও খাওয়ান। আল্লাহর নবী কয়, আলিম উমার খেজুরগুলা সবাইরে ভাগ করে দাও, সবাই খাও, আমিও খাবো। আল্লাহর রাসূল দুইটা দুইটা করে খেজুর সবাইরে ভাগ করে দিল। আল্লাহর নবীও খাইলে, সাহাবীদেরকেও খাইলে। আর গুদামের মধ্যে চাউলের ট্রাক ঢুকলো, কয় চাবিটা আমার দে। গুদামের কালে কেউ যাবি না, গুদামের কাছে যদি কেউ যাও না, একদম মাইরালাম, মাইরা একদম খালি টানে একটা দিন শেষ। পরে পরে দেখতেছেন নেইবার ভাগ করুন। তাইলে বলেন তো কার নেতার চরিত্র ভালো? আপনার আমার নেতার চরিত্র ভালো না? হ্যাঁ, আপনার আমার নেতার কথা কোরআনে বহুতবার বলছে। এই নেতা কেমন নেতা শুনেন। এক বুড়া মানুষ, বুড়ি মা গাঠুরি নিয়ে রওনা দিছে মুহাম্মাদের ভয়, আল্লাহর নবীর ভয়। গাঠুরি নিয়ে যাইতে আছে কোথায়? পাহাড়ের মধ্যে। আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছে, মাগো এত পরিশ্রম করে আপনি কই যান?
এত বড় গাঠি লই আপনি কই যান? আছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের ভয়, আমি পাহাড়ে যাই। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, মাগো তারে কি আপনি দেখছেন নি? কয় না, মাওলায় যেন মোরে জীবনে না দেখায়। আর যার চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ, যার চেহারার দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম, যার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা থাকে না, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর ফজলে হুশ থাকে না, এই নেতা হইল আমার আপনার নেতা। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বুড়িমা, এত বড় গাঠটি আপনি পারবেন না, আমার মাথায় দেন। মাথার মধ্যে যখন দিল, আল্লাহর নবী নিয়া পাহাড় পর্যন্ত গেল। ওই লোকগুলা সব বাইর হইয়া কয়, কি করছো? কয় কি? কয় যার বয়তে গুহার মধ্যে আসলাম, ওই ব্যক্তিরে তুমি গুহা পর্যন্ত নিয়ে আসলা। বুড়িমাই কয়, বুঝলাম না তো কথা। কয়, এই তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। কয়, তাই যদি হয়, এই লোকে কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না। আয় তোরা সব বাইরে আয়, সব বাইরে। এই লোক মানুষের ক্ষতি করতেন। কেতাব সাক্ষী দেয়, ওই বুড়ির কাপড় ডরে ভিজাইয়া ভিজাইয়া আল্লাহর নবীর ঘামগুলা মুছাই দেয়। কয়, বাবা তুমি কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ? বলে জি। কয়, একবার তো বললাম এত সুন্দর মানুষ মানুষের ক্ষতি করতে পারে না। ঠিক কিনা? জোরে বল ঠিক কিনা? এত সুন্দর মানুষ, আদাসর মানুষ মানুষের ক্ষতি করতে পারে না। আমারে পড়াও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা, মাদ্রাসা এমন একটা জিনিস, যেই মাদ্রাসার মধ্যে আপনার সন্তানেরা পরে হাফেজে কোরআন, মহিলা শাখা আছে, পুরুষ শাখা এখানে আছে কিনা? যখন মাদ্রাসার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা হাইটায়, নূরের পরগুলা ফেরেশতারা বিছাইয়া কয়, যা 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 কোরআনুল কারীম পড়তে যাইতে আসো। শুধু আমার কথা না, আল্লাহর রাসূল সাক্ষী দিয়ে দেয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর রাসূল বলেন, তোমাদের মধ্যে সবচাইতে ওই ব্যক্তি হলো উত্তম যে কোরআনুল কারীম পড়ে এবং পড়ায়। এদের চাইতে ভালো মানুষ আর নাই। ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন গভীর রাত্রে উঠে, ও বাবা, এই পৃথিবীর ভিতরে বাংলার জমিনের মধ্যে কেন গজব হয় না জানেননি? মালদ্বীপ, শ্রীলঙ্কা এত বড় ভূমিকম্প হয়, ভূমিকম্প ঠেলায় পাহাড়গুলা মাটির নিচে ঢুকাইয়া দেয়। বাংলার জমিনে কেন ভূমিকম্প হয় না জানেননি? প্রত্যেকটা মাদ্রাসায় 3টার সময় মুতাবিম সাহেব উঠা, ওই আল্লাহর বান্দা উঠা সব ছাত্রগুলারে হাফেজ সাহেবেরা উড়াইয়া কয়, বাবা উজু করো। উজু কইরা এরপর কয়, 2 রেখাত 4 রেখাত তাহাজ্জুদ নামাজ মালিকের সেজদা দাও। তোমার এই কুদরতি কপালটা মোর মালিকের সিজদা দিয়ে একটু লুটাইয়া দাও। ওই ছোট্ট ছোট্ট কোরআনের পাখিগুলা যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, এখন দেখ সব ঘুমায়, সব ঘুমায়। আরে মানুষ ঘুমায়, জিন ইনসান ঘুমায়, পশু পাখি ঘুমায়, সবাই ঘুমায় আর ঘুমায়। আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা এখন পর্যন্ত কারো উপর নামাজ ফরজ হয় নাই। ওই কোরআনুল কারীম গভীর রাত্রে পড়বে, এই জন্য আরো শিক্ষক এবারে উঠাইছে, হাফেজ সাহেব উঠাইছে। এখন কোরআনুল কারীম তিলাওয়াত করবে, সেজদা দিয়ে আমি মালিকের যখন এই গভীর রাত্রে বলছে সুবহান রাব্বিয়াল আলা, ফেরেশতা প্রথম আসমান থেকে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত আমার রহমতের দরজাগুলো খোলা দে। রহমতের বাতাসটা, জান্নাতি বাতাসটা, জান্নাতি হাওয়াটা পৃথিবীর মধ্যে ছড়াইয়া দে। আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার, নারে তাকবীর।
দে জান্নাতি পরিবেশটা দিয়া দে। এই বান্দাদের জন্য লক্ষ লক্ষ বান্দারা, লক্ষ লক্ষ হাফেজে কোরআনেরা যখন সেজদা দিয়ে উঠা কোরআন শরীফ খুইলা যখন মধুর সুরে ডাক দেয় আর রহমান আল্লাহ বাল খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এই কথা বলা বয়ান শিক্ষা দেশে আমার মাওলাই। আমার মাওলা ডাক দিয়া কয় বান্দারে, তুই যখন ছোট ছিলি, তুই যখন কথা বলতে পারো না, সূরা রহমানের তাফসীর খুঁজে ওলামায়ে কেরামেরা জানে, তুই যখন কথা বলতে পারো না, তোর মায়ের পাশে যখন তুই শুয়াছিলি, তোর গভীর রাত্রে যখন গলাটা শুকাইয়া গেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর দিকে চাইয়া রইছি। আমি আল্লাহ যদি ঘুমাইতাম, কোশ্চিন কালে তুই গলা শুকাইয়া মারা যাইতি। আল্লাহু আকবার। তোর যখন গলাটা শুকাইয়া গেছে, তোর দুধের পিপাসা হয়েছে, তোর মায়ও গভীর রাত্রে ঘুম, এত ঘুমাইছে, তোর মার কোনো হুঁশ নাই, তোর বাবারও হুঁশ নাই, কিন্তু আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তোর দিকে চাইয়া রইছি। যখন তোর ওই দুধের তিজা হয়েছে, বুকটা শুকাইয়া গেছে, গলাটা শুকাইয়া গেছে, আমি যখন কোন করিয়া শব্দ করে মোরাইয়া উঠছো, আমি আল্লাহ কোন শব্দটা নিয়ে তোর মার কানের মধ্যে ঢুকাইয়া দিয়ে তোমার মার গুমডারে আমি সজাগ করিয়া দিছি। আমি আল্লাহ। জোরে কান ঠিক না বা ঠিক? ও কালকাপুরের বাবারা জোরে কান ঠিক না বা ঠিক? আমি আল্লাহ কিন্তু ঘুমাইয়া রে তোর ওই কোন শব্দটা তোর মার কানের মধ্যে নিয়ে লাগাইয়া, আরে যখন তোর মায় ঘুমাই গুনে তোর উইঠা যখন দুধটা তোর মুখের মধ্যে দেছে, ওই সময় যখন তোর মা মুখের মধ্যে দেওয়ার পর তুই খাইছো আর ঘুমাইছো, সাথে সাথে প্রস্রাব করে দেছো দুধ খাওয়ার পর, তোর মা ওই ভিজা কাপড়টা লইয়া, আরে কত সুন্দর ভাবে আমার আল্লাহ ঘোষণা করে যায়, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একমাত্র আমি মাওলার ইবাদত করো। আমি মাওলার ইবাদতের পর হইলে মা বাবার খেজমত, তারপর হইলে ওয়ালিদিন সমস্ত আওলাদের খেজমত। আমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো, আমি মাওলা কেন তোমারে বানাইলাম বুঝজনি। আর এত সুন্দর সুরাত করিয়া বানাইয়া আজকে যার দুইটা চক্ষু নাই, টিসুনি না টিসুনি জানি, আজকে দুইটা চক্ষু নাই, যার জয় আল্লাহর বান্দার চক্ষু নাই, ও বোঝে চক্ষের কত জ্বালা। যার দুইটা পাও নাই, ও বোঝে পায়ের কত জ্বালা। যার দুইটা হাত নাই, ও বোঝে হাতের কত জ্বালা। এই সমস্ত নিয়ামত আমি মাওলা তোমারে দিলাম, আজকে তুমি নিয়ামতের কোন নিয়ামতকে অস্বীকার করবা? ভাবে আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আমি আজকে মাওলার কোন নিয়ামতের অস্বীকার করবা? আরে জমিনের মধ্যে আমি ফসল দিলাম, তুমি খাইলা। জমিনের মধ্যে মাছ দিলাম, বড় মাছটা তুমি খাইলা। জমিনের মধ্যে মুরগি দিলাম, পাল্লা তুমি খাইলা। জমিনের মধ্যে গরু দিলাম, তুমি খাইলা। জমিনের মধ্যে খাসি দিলাম, তুমি খাইলা। আর যখন ফজরের সময় ডাক দিছো, সালাতু খায়রুম মিনান নাওম, ওই সময় তুমি আরো কম্বল টাইনা ঘুমাইছো, তুমি সিজদা দিয়া কাঁদতে পারো নাই। ওই সময় ওই ছোট ছোট বাচ্চারা যখন আর রহমান কইয়া ডাকতেছে, আমার কুদরতির দরিয়ার মধ্যে জোশ মারিয়া ফেলাইছে, আমি আল্লাহ কুদরতি ভাবে এত সুন্দর নাচ মেহমত দিছি, ওগো দোয়ার কারণে তোরা খাইয়া পইরা আজকে কয় মাদ্রাসায় পড়লে খয়রাতি হইয়া যায়। মাদ্রাসায় পড়াইটা মাদ্রাসায় পড়লে চাকরি পাবে না, মাদ্রাসার মানুষের কামাই নাই। কে বলছে কামাই নাই? এই যে জানুয়ারি মাসে শুরু হয়ে গেছে, নভেম্বর ডিসেম্বর মাস শুরু হইতে এখন পর্যন্ত কোনো বিরাম নাই। আমাদের কামাই তো আল্লাহর ফজলে কোনো অভাব নাই, পোশাক আশাকেরও অভাব নাই, খাওয়ানোরও কোনো অভাব নাই। এমন জিনিস আছে আমরা যা খাই, আলেমেরা যা খায় তাই এক মাসে না বছরও চহে দেয় না, এমন মানুষ আছে, এমন ফ্যামিলি আছে। আমার মাওলায় কয় না না না, ওদের সিনার মধ্যে যখন কোরআন আছে, মারিফাতের নূর আছে, যখন ওদেরকে যখন
গভীর রাত্রে আমি মালিকের ডাক দেই, আমি আল্লাহ আর সহ্য করতে পারি না। ওদের বদৌলতে, ওলামায়ে কেরামের বদৌলতে, ওই হাফেজের বদৌলতে তোদেরও আমি খাওয়াই, ওই বেনমাজিদেরও আমি খাওয়াই, বেপরদাদারও খাওয়াই, হারামখোরদারও খাওয়াই, সুদখোরদারও খাওয়াই, ঘুষখোরদারও খাওয়াই। ঠিক না ঠিক? জোরে কর, জোরে কর, ঠিক না ঠিক? ওদেরকেও আমি কিন্তু তোদের জন্য খাওয়াই, ওই হাফেজে কোরআনদের জন্য খাওয়াই। আজকে মনে করছো বুঝি মাদ্রাসায় পড়াইলে কিছু হবে না? ও কালকাপুরের বাবারা, এখন মনে রে বুঝাও মন, যেই মার তুমি কোলের মধ্যে প্রসাব করিয়া দিল, ওই মায় ভিজা জায়গায় শুয়া শুকনা জায়গায় আবার তোমারে শোয়াইলো, আবার শীতের দিনে আবার প্রসাব করিয়া দিলা, আবার উঠাইয়া মায় এই পাশে শোয়াইলো, এখন আবার প্রসাব করছো মায় বুকের উপরে শুকনা খাতার মধ্যে শুকনা কাপড়টার মধ্যে লইয়া ঘুমাইলো। আজকে ওই মায় হইয়া গেছে বুড়ি, ওই মায়েরে ভালো লাগে না, ওই মায়েরে খাওয়াইতে চায় না, ওই মায়ের ওষুধ দিতে চায় না, ওর মায়ের কাপড় দিতে চায় না, ওই মায়েরে কি করতে চায় না। অ্যাকচুয়ালি পানের কথা বলে ব্যারাম হইয়া যায়। এইরকম ছেলে কি কালকাপুরের জমিনে আছে না নাই? মনে হয় নাই মজিবুর ভাই? না না নাই, এখানে থাকার কথা তো না। গলাচিপার মানুষ ভালো। এই সন্তানটা এখন মার কথা শোনে না। আরে কেমন নেবো কারণ সন্তান? তুমি দেখো, তোমার বাবাই মানুষের বাড়ি কাজ করছে, বদলা দেশে রিক্সা চালাইছে, দিন মজুরি কাজ করছে, চাকরি করছে। আরে গরিব মানুষ বেশি বেতন পায় নাই। বাজারে যখন আইছে একালি কমলা কিনছে, তোমরা 4 জন পাইছিল। আল্লাহ চায় একালি কমলা কিনা অন্য অন্য বাজার করে বাড়ি আইছে। আইয়া যখন মার হাতে দেশে আব্দুল্লাহর মানে এই কুমলাগুলো আমার সন্তানের দিয়ে দাও। বাবা এক পাশে বাবা, মা এক পাশে বাবা। আরে সবাই একটা করে কমলা ভাগ করে দিয়েছে, মায় বাবায় খায় নাই। এ যুবকেরা, কালকাপুরের যুবকেরা ভালো করে বোঝো, মা বাবায় খায় নাই। ওই ছোট ছেলেটা তো অল্প ছোট মানুষ বোঝে না, একটা কমলা খাইয়া আবার কয় আমার আর একটা দেওয়া লাগবে, আর একটা দেওয়া লাগবে, কান্দে বায়না ধরছে। এখন ডাক দিয়া কয় বাবা, ও আব্দুর রহমান, তোর বাবার হাতে টাকা নাই। তোর বাবার হাতে যদি টাকা থাকতো আনতো কিনা? ও বড় লোক বাবারা, এখন বহু টাকার মালিক হইছো। আরে পেডিতে পেডিতে কমলা আপেল কিনতে পারো, কিন্তু মা বাবা ছিল গরিব, বাবাই ছিল গরিব। বাবাই ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহর মা, আমার পকেটে যদি টাকা থাকতো আমি একালি কমলা আনতাম না, আমি আরো বেশি করে কমলা আনতাম, আমার ছেলেরা খাইতে আমার বড় মজা লাগতো, ভালো লাগতো। আজকে আমার কাছে টাকা নাই, আমি ওই একালি কমলা না অন্য অন্য টাকা দিয়ে বাজার করছি। আজকে ওই বাবা, আজকে টাকা নাই, বাবা খাওয়াইতে পারে নাই। আজকে তুমি কুটি বদইয়া বাড়িটারে সাজাইলাম, তোমার বাড়িতে টাইস করলো, তোমার বাড়ি দোতলা 3 তলা বিল্ডিং করলো, তোমার বাড়ির সামনে মসজিদটা টিনের ঘর ভাঙ্গা করে। ও বাবারা, ও কালকাপুরের বাবারা, আমি গত পরশু দিন বয়ানও বলছি, ওই মাজার আজকে কবরে। ওই মাহফিলে করে যদি এখন ডাক দিয়া 2 চোখের বাড়ি সাইরা গো মাগো, আমার বড় টাকা পয়সার মালিক হইয়া গেছি, আমার অনেক টাকা হইছে, কিন্তু মা আজকে ফলটি জ্ঞানী আমার বাচ্চারা খায়। ও মা, তুমিও নাই, বাবাও নাই। আর ওই সন্তানটা যখন কান বের করবে, আল্লাহ এই মাহফিলে বই আমি 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া, আল্লাহ আল্লাহ তুমি আমার মা বাবারে মাফ করিয়া দিও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে তোর মুখ থেকে এই কথাটা বাইর সইতে হইতে যখন তুই ডাক দাও, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যেইভাবে ছোটবেলা আমার মার কোলের মধ্যে পুষে করে দে, আল্লাহ যেইভাবে আমার মায় ভিজা জায়গায় শুইয়া শুকনা জায়গায় শুয়াইছে, আজকে ওই মায়ের কবরে তুমি জাহান্নামের মধ্যে জ্বালাইও না। যখন এইখানে বসে যখন তুমি কানবা, 2 চোখের পানি সারিয়া দিবা,
আল্লাহ কয় যা যাই মাহফিল সাক্ষী রেখে বললাম, আরে ফজলুল করিম জিহাদি ওই ঢাকা থেকে মুসাফির মানুষ আইছে, আজকে ওর সাথে 2 ফোঁটা চোখের পানি ছাড়াইয়া কানলি, যা যা তোর মা বাবার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। ও আমার ভাইরা, ও মাবুদ গো, এত কষ্ট ক্লাস করার যখন এই বয়ানটা দেশে মাহফিলটা দিছে, আজকে আল্লাহর বান্দারা এসে বইসা কোরআনের কথা শুনতে পারে, এই ময়দানটা, এই মাদ্রাসা, এই মাহফিলকে তুমি কবুল করে জোরে কোন আমিন, আর জোরে বলেন আমিন। আজকে এই মাহফিলের জন্য কে কে খুশি? আল্লাহু আকবার, জোরে সকলে হাত দাও, আল্লাহু আকবার, নারে তাকবীর। হাতটা নামায়েন না ও মালিক, এই হাতটা যখন জাগাইয়াই দিছে, ওই বাইতুল্লাহর মেহমান বানাইয়া দিও, তোমার মদিনার মেহমান বানাইয়া দিও আল্লাহ। চাইয়া দেখো কত যুবক মানে ময়দানে কান্দে, কত বুড়া বাবাজিরা চোখের পানি ফালাইতে আছে, কত ছোট্ট ছোট্ট বাচ্চারা, এই চোখের পানির বদল হইতে হইল আল্লাহর বান্দাদের কবুল করো জোরে কোন আমিন। আরে বন্ধুরা, আমার ভাইরা, এইবার আলী করিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আস্তে আস্তে রাস্তা দিয়া যাওয়া ধরছে, একটা মুরব্বী মানুষ ওনার সামনে, এখন উনি জামাতও শুরু হয়ে গেছে, কিন্তু মুরব্বী মানুষটার আগে কেমনে যাইবে? মুরব্বী মানুষটার আগে না যায় মুরব্বী মানুষকে কেমনে সম্মান করে বাবা দেখো। কয় ওই লোকটা যাক লাগে 1 রাকাত নামাজ ছুটিয়ে যাইবে, কিন্তু মুরব্বী মানুষের আগে আমি যাইতে পারবো না, দাড়ি পেকা মানুষ। যখন এই কথা বলল, আল্লাহর রাসূল রুকুর মধ্যে চলিয়া গেছে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও জিবরাইল যা, দৌড়াইয়া যা। আলী যদি এই মুরব্বী মানুষটারে সম্মান না করত, তাইলে জামাত যাইয়া পাইতো। এই মুরব্বী লোকটারে সম্মান করার বদৌলতে আলী জামাতে তাকবীর উলা ছুইটা গেছে। আমার দোস্তের কানের মধ্যে জানাইয়া দাও, একটু যেন দেরি করে আলী এখনো জামাতে আইতে পারে না। ও যুবক বাবারা, কালকাপুরের বাবারা, আজকে যারা মুরব্বীদের চার দোকান থেকে আপনি গান বস নাই, কি খাইবে? বহুত খাইছেন আপনারা, সাইফেবল কি কয় না, আছে না গান জুটটা, আছে না গান জুটটা? হ্যাঁ, গান জুটটা সাইফেবল। চাচা একটু বিড়ি সিগারেট খাম, আমরা কোনো শরম নাই, আপনারা খালি 4 দোকানেই বইয়ে থাকেন। সম্মান করে মুরব্বীরে, কইয়া গলা চিপে গেছে বুঝছেন, তাও একটা মারছে না জন পালসার গাড়ি পরে আডু একটা ভাঙিয়ে গেছে, আমি শেষ, আমি শেষ, এখন চলতে আস, কাম সাইডে লাইছে। এই যে চাচার লাগে মুরব্বী লাগে যে বেয়াদবি করে গেছে, মুরব্বী একটুখানি কষ্ট পাইছে না, পালসার গাড়ি লইতে বাবার টাকার গাড়ি বুঝলেন না, এমন তাও মারছে পরে গিরা গুড়া 2টা ছোটা শেষ। বরিশাল নেছে, ফেরত দিয়েছে, ঢাকা গেছে পঙ্গু, তেন কি লইয়া আডে, হ্যাঁ কেরেস লইয়া আটতে আছে। 4 দোকানে কয়দিন পর আবার আইস করে, কি গো ভাতিজা? কয় চাচা ভালো আছেন চাচা, ওই আগের স্বর এখন আছে। হ্যাঁ, আসতে কনকা, আসতে কনকা, আসেনি, আগের স্বর আছে। কয় চাচা ভালো আছেন, আমার লেগে দোয়া করেন, দোয়া করেন, আমার আটুটাই ব্যথা পাইছি, এই দোয়াটা আগে যাইতা হেকাল চাপে বল, গায়ে শক্তি আছে। ও যুবকেরাম, এইবার যখন আল্লাহর নবীর এই কথা বললো, আল্লাহর নবী তো রুকুর মধ্যে, আল্লাহর নবী রুকুর মধ্যে আসেন, যখন ওই মুরব্বী সরিয়ে গেছে, আলিয়া তাড়াতাড়ি রুকুর মধ্যে চলিয়ে গেছে। রুকু পাওয়া মানে নামাজ পাওয়া, ইগান হুজুর। আর যদি রুকু না পায়, ওই রেখাত নামাজ পাইবে না। যদি উঠতে দাঁড়াই যায়, পাইল না, রুকু পাইছে, নামাজ পাইছে। সালাম ফিরেই এই আল্লাহর নবী খুব রাগে গেছে, মানে একটু দেরি হয়েছে। আলি সামনে আল্লাহর নবীর চেহারা মোবারক লাল হয়ে যাইত, রাগবাজ নাকি বুঝো হুজুর, বুঝছেন? আল্লাহর নবীর চেহারা মোবারক লাল হইতো, মানে সাহাবীরা বুঝতো যে এখন হুজুরের রাগ হয়েছে। আলী সামনে আও, কি এমন কাজটা মেয়া তোমার, আমার রুকুতে যে এত দেরি করা লাগলো, তুমি কেন জামাত পাও নাই? কয় হুজুর আমি তো আসছিলাম, জামাতের জন্য আমি আসছিলাম, তা দেরি হইল কেন? কয় হুজুর মুরব্বী লোকটার ফেকে আইতে। জিবরাইল কয় হুজুর মুরব্বীরে সম্মান দিয়েছে দেখি আল্লাহ আমারে পাঠাইছে আপনারে দেরি করার লাগে। জোরে গান সুবহানাল্লাহ। ও কালকাপুরের যুবকেরা, মুরব্বীদের সম্মান করবানি। এই জন্যই কয় মুরব্বীরা যতক্ষণ দাড়ি পেকা লোক, মুরব্বী, যুবক, পরায়ণ বাদশা, ওলামায়ে কেরাম থাকবে, আমি আল্লাহ দেশে গজব দেব না।
এখন আর চাপি মেপি বহন কইবে না মনে হয়, কইবে এখন মনে হয় চার দোকানে কাইলিতে টেস্ট করে দেখেন। আমি তো থাকবো না, আমি তো ফজর নামাজ পড়িয়া টু দা ঢাকা, আগামীকালকে আমার মাহফিল টাঙ্গাই, বুঝেননি? তা আমি তো ঢাকা যাবো, কালকে থেকেই চার দোকান যে একটু ট্রাই করবেন, দেখবেন যে যুবকেরা চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন, যদি দেখেন কন্ট্রোলে একটু নরম হচ্ছে এমন করে বয়ানে ধরছে। আর যদি এক সপ্তাহ পর দেন চাপে বল হওয়ার দেখছি চাচা বহুত গপ্প মারামারি বিড়ি সিগারেট খাম মাল খামো মাল আপনারা সরেন না, তাই মনে করেন ওর মহাফিলে দেন ও আজকাল আবু জাহেলের আপন খালাতো ভাই। কেমন আবু জাহেলের খালাতো ভাই তা জানেননি? আল্লাহু আকবার। আবু জাহেলের চেনেন আপনারা? নাম শুনছেন না? আবু জাহেলের বাড়িতে কি হাজী সাহেবের আনে নাই অনেকে? আবু জাহেলের বাড়িতে কি? বাথরুম, পায়খানা। পায়খানা। নবীর বাড়িতে কোরআনুল কারীমের লাইব্রেরি। নবী আমার গভীর রাত্রি খাদিজাতুল কুবরা আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া কয়, খাদিজা আমি আমার চাচারে একটু কালেমার দাওয়াত দিতে যাইতে চাই। খাদিজা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমি বললা নবীজি না, ওর মেজাজ ভালো না, ওরে দাওয়াত দিতে গেলে আপনার ও চোখে দেখতে পারে না। ও বন্ধুরা, একবার দুইবার না ৬০০০ বার দাওয়াত দিয়ে গেছে আবু জাহেলের কাছে আল্লাহর নবীজি কর আল্লাহু আকবার। তার চাচা ছিল আবু লাহাব, যেটা সূরা লাহাবের মধ্যে যার ব্যাপারে অনেক কিছু বলছেন। ওই লাহাবের কাছে গেছে ৫৬৮৬ বার। এলাকার মসজিদের ইমাম আমনের বাড়িতে দাওয়াত নিয়ে কয়বার গেছে? ফজরের নামাজ পড়তে যদি না ওনার যাই খোঁজা উচিত ছিল, কি কাকা আপনি যে নামাজে যান নাই? কয় বাবা আমার ব্যথা তো, এই একটু শরীরটা খারাপ আছে, অসুস্থ যেতেন না। তাহলে মনে করতেছে ইমাম সাহেব আমার বাড়িতে খবর লইতে আইছে, আগামীকালকে আর নামাজ আমার বাদ দেওয়া যাইবে না। ইমাম সাহেব চিন্তা সব নাই, সবাই না, ইমাম সাহেব চিন্তা করে আমাকে শহরে দেই নামাজ কোন রকম শেষ, হ্যাঁ দোয়ায় যাইবে না, প্রাইভেটে যাইবে না, মাদ্রাসায় যাইবে, ৩ 4টা 6টা 7টা লইয়ে লইছে, বুঝছেন? লিস্ট নিয়ে লইছে, কোনটায় যাইবে নামাজও ঠিক মতো পড়াইতে পারে না, এর মধ্যে 4 টাকাতে ফেরাই ভুল হয়। তো আমি কইতেছি কি গো ইমাম সাহেব ইমরান বাদানি, তোমার হয়েছে কি? 4 টাকাতে প্রায় সময় 4 তলা মসজিদ আমার বাসার খুলে, তোমার হয়েছে কি? ভাই মাদ্রাসার টেনশন, ওইদিকে চাকরি করি সেই টেনশন, এদিকে আবার ইমামতির টেনশন, ওদিকে আবার কাজীগিরি লইছে দাওয়াত সেই টেনশন। আমি কাম সারছো, একলাই 32টা করো চাকরি, তো নামাজে তো বলো ওইবি। হ্যাঁ, আর বহুত ইমাম সাহেব বহুত মাদ্রাসার মুহতামিমরা আছে লিল্লাহে ওই একটার জন্য, বা ইমাম এবং মাদ্রাসার শিক্ষক সুন্দরভাবে চালাইতেছে। এদের জামার অবস্থা দেখছেন, দেখছেন গায়ে দিয়েছে কি মাইক্রো, আর জাপানি টরে গায়ে দেখছেন, এবার গ্লাসটা মারে কি। আর কুটিপতি হ্যাঁ ওই আটতে গেলে কয় কি জানেন, কয় ওর দেখছো জামার লঙ্গি দিয়ে প্যান দিয়ে সিরজা ছিলেন ছুটে গেছে, কয় বেড়া বসাকে দিন দইবি কি, আমার ফেলাটা আগামী বছর একটা কেনা লাগবে, শুনছেন? ফেলাটা আর একটা কেনা লাগবে, জামা কাপড় দরকার নেই। আর দেখো কোরআনের হাফেজ যখন পড়ি, ছোট্ট বাচ্চারা যখন বাড়িতে যায় ডাক ডাক দিয়া কয় শুনছো? কয় কি? কয় তোমার খালাম্মায় গতকাল ইন্তেকাল করছে, বাবা তোমায় সূরা ইয়াসিন তেলাওয়াত কইরা, সূরা আর রহমান তেলাওয়াত কইরা তুমি হাফেজ মানুষ একটু কবরের পাশে দোয়া করো। আরে ওই তেলাওয়াত করে কয় আল্লাহ আমারে হাফেজ বানাইছে, গত বছর ঈদের সময় আমার খালায় একটা জুব্বা বানাইতেছে আমারে, আরে আমার খালায় হাজ করে আমার একটা জামা বানাইছে, এক জোড়া কোরআন শরীফ কিনে দিয়েছে, গত বছরের আগের বার খালায় আমার একটা রুমাল কিনে দিয়েছে। আল্লাহ আমি হাফেজ মানু, কোরআনের হাফেজ মানু কবরের পাশে দাঁড়াইলাম, আমি গরিব মানু, আমার বাবাই গরিব, মাদ্রাসায় ঠিক মতো বেতনও দিতে পারে না, আরে তুমি আমার খালারে মাফ করিয়া দিও, তার কবরটা জান্নাতের বাগান বানাইয়া। আমার আল্লাহ কয় ফেরেশতা হাতটা জাগাইছে কি, এটা কয় হাফেজে কোরআন, জোরে বল আল্লাহু আকবার, জোরে বল আল্লাহু আকবার। হাতটা জাগাইছে কি না, কয় হাফেজে কোরআন। কই হাফেজে কোরআনের হাতটা ফিরাইয়া দিতে আমি মাওলার বড় খারাপ লাগে, যা যাও ওর খালাজানের জীবনের গুনাহ মাফ করিয়া দে ওই হাফেজের বদৌলতে। জোরে কর আল্লাহু আকবার। এ বাবা ও কালকে বুড়ের বাবার এই আওয়াজ হবে না, আরো জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে বল আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার ভাইরা আমার বন্ধুরা,
এইবার হাফেজে কোরআনের বদৌলতে যদি আপনি মাপ পাইয়া যান, মনে আসেনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে আছে? সর্বপ্রথম বলছিলাম আল্লাহর নবী ডাক দিয়ে কই, জি জি পর আমার চাদরের মধ্যে দান করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দিল, এরা ওসমান গনি দিল। আলী যাইয়া দৌড়ে ঘরের মধ্যে তার মেয়েরে কয়, ফাতেমা তোমার আব্বাই নিজের চাদর দিয়ে বিছাইয়া দিয়েছে কালেকশনের জন্য, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। আবু বকর সিদ্দিক যা কিছু ছিল ঘরের মধ্যে আল্লাহর হাবিবের কাছে হাজির। জিবরাইল আইয়া আল্লাহর নবীর দরবারে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি খবর? আল্লাহর নবী জিবরাইলের দিকে তাকাই কয়, জিবরাইল কত হাজার বার কতবার আমার কাছে আসছো, কিন্তু এই সালার চট মাতান্তরে খেজুরের চাটি তো তোমার গায়ে আমি কখনো দেখি নাই। জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি আপনার আসমানের দিকে তাকাইয়া দেখেন অসংখ্য রহমতের ফেরেশতারা এই পোশাক পরাইছে, এই পোশাক পরার জন্য আপনার আবু বকর সিদ্দিক হইল দায়াই। আবার আবু বকর কি করছেন? আবু বকর তুমি কি করছো? কয় হুজুর আপনার চাদরটা যখন বিছাইয়া দিয়েছেন আমার পকেটে কোনো টাকা ছিল না, আমি দৌড়িয়া বাড়ি গেছি, বাড়ি দিয়ে আমার বিবিরে স্বরাষ্ট্রমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রী যার কথা পুলিশ বাহিনীরা চলবে, এই স্বরাষ্ট্রমন্ত্রীর পকেটে টাকা নাই। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী আল্লাহর ফজলে 6টা বাড়ি করে বিদেশে, তার মাসে কামাই থাকে 1 কোটি টাকা, আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর পকেটে টাকা নাই। বাড়ি যে বিবি কয়, বিবি নবীজি নিজের চাদর বিছাইছে, কি করব? বিবি সব কিছু গুছাইয়া পুটলার মধ্যে দিয়া, আমি আগেই বলছিলাম চেনেননি, ভাত যেটা গালে ওইটারও দিয়া দেছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, বিবি এইটা কিসের জন্য দিলা? কয়, ও হুজুর, ও আবু বকর তুমি স্বরাষ্ট্রমন্ত্রী হইয়া বোঝো না, যখন যুদ্ধের ময়দানে খানা পাক করবা কি দিয়া পাতিলটা উঠাইবা, এই জন্য আমার ঘরের লক্ষ্মীটাও আমি দিয়ে দিলাম। হুজুর আমার শরীরের ভিতরে একটা রেশমি কাপড়ের জামা ছিল, মদিনার বাজারে যাই ওইটা বিক্রয় করিয়া তারপরে হুজুর আপনার চাদরে আমি দিয়ে দিলাম। এমনকি আমার স্ত্রী খেজুরের চাটাই পইরা মতান্তরে সালার চট পইরা বসে আছে। হুজুর আমার ঘরের ভিতরে আল্লাহ আল্লাহর রাসূলের রাইখা যাইছি। আল্লাহু আকবার বলবেন না? ওমর তুমি কি আনছো? হুজুর কি যে আনছি কিছু বাল বাচ্চার জন্য রাইখা আইছি। ওই ওসমান গনি তুমি কি আনছো? বানানো কথা না, সরাসরি কিতাব থেকে বলছি। ওসমান গনি তুমি কি আনছো? কয় আমি 2-3 কেজি স্বর্ণ মুদ্রা আপনার চাদর দিয়েছি। কয় হবে না। ওসমান গনি আবার দৌড়ে গেছে, আবার যে আনছে। আল্লাহর নবী কয় হবে না। আল্লাহর নবী তো বুঝছে যুদ্ধে বড় খরচা। আবার ওসমান গনির দিকে চাইয়া ওসমান গনি হবে না। আবার ওসমান গনি যে 4 বার গেছে, আবার যে আল্লাহর নবীর চাদরের মধ্যে দিল। এইবার ডাক দিয়া কয়, আলী তুমি কি আনছো? আলী কয়, হুজুর এই হাতটা নেন। আল্লাহর নবী হাতটা হাতের মধ্যে দেই দিয়া কয়, আমার ফাতেমা কিছু বলছেনি? কয়, হুজুর আপনার ফাতেমার যখন আমি যে বললাম আমি খাদ্যমন্ত্রী, আমি আইনমন্ত্রী, আমার পকেটে কোনো টাকা নাই, তোমার বাবাই তো চাদর বিছাইয়া দিয়েছে, আমি এখন টাকা কোথায় পাবো? ফাতেমা কয়, স্বামী আলী আমার কাছে একটা হার আছে, হারটা নিয়ে বাবারে দিয়া কবা। এই হারটা ফাতেমার কাছে জড়ো আমারও ছিল, গচ্ছিত মালটা বাবা আপনার হাতে দিয়েছে, হারটা আপনি চেনেননি। আল্লাহর নবী কয়, ও আলী তুমি হারটা চেননি? বলে না। কয়, এই হারটা ছিল আমার বিবি খাদিজার। আল্লাহু আকবার। ও আলী এই হারটার ভিতরে 6.5 ভরি স্বর্ণ আছে। আমার
খাদিজা মারা যাওয়ার পরে এই হাতটা আমার কাছে ছিল, আমি ফাতেমারে দিয়া দিছি, আবার আজকে আমার ফাতেমা হাতটা আমার কাছে ফেরত দিয়া দিছি। এ বাবা, গরিব মানুষ মাদ্রাসায় ছেলেরে পড়াইয়া হাফেজে কোরআন বানাইবে, হাফেজে কোরআনের মা হইয়া যাইবে টাঙ্গাইলে। বাবা, মির্জাপুর এলাকার মধ্যে ঘটনা, আমি 3 বছর ওই মাদ্রাসার মধ্যে বাবা মাহফিল করি প্রধান বক্তা হিসাবে। ওই টাঙ্গাইল মির্জাপুরের মহিলায় ছেলেকে মাদ্রাসায় পড়াইয়া হাফেজে কোরআন হইবে, গরিব মানুষ, বাবা বাচ্চা নাই, মায় মানুষের বাড়ি কাজ করে ছেলেটারে মাদ্রাসায় পড়াইছে। ছেলেটা যখন হাফেজ হইবে 28-29 পারা পরে মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাড়ির পাশের একজন চাকরিজীবী অল্প টাকা বেতন পায়, আরে গরিবের মনটা ভালো থাকে, বড় লোকের মনটা পাহাড় হইয়া যায়। এই খবর উনার বড়াইয়া কয়, বাবা তুই চিন্তা করিস না, তোর মা নাই বাবা নাই, তাতে কি হইছে? আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই কোন রকম, কিন্তু বাবা তোর কোরআনে হাফেজের পড়া চালাইয়া যাবি, প্রয়োজনায় বাজার করব না, তোর পড়া বন্ধ হবে না। আল্লাহু আকবার। ও কালকাপুরের বাবারা, খুব খেয়াল করিয়া নিও, ওই সন্তানরা যেদিন হাফেজে কোরআন শেখ এইরকম মাহফিলের ময়দান বিজাইয়া যখন পাগড়ি দিবি, আসরের সময় কয়, হুজুর, বড় হুজুরের কাছে যাই, কে হুজুর আমারে আধা ঘন্টার জন্য একটু সময় দেবেন নি? কয়, বাবা তুমি কই যাবে? কয়, আমি আবার বার কবরের পাশে যাই একটু দোয়া করে। মার কবরের পাশে যাইয়া ওই কবরের উপর গড়িয়ে কয়, মা গো, আজকে তোমার আব্দুর রহমান হাফেজে কোরআন হইছে, তুমি দেইখা যাইতে পারলা। আল্লাহ, ছেলেটা কবরের উপর গইরাই আর গইরাই আর কয়, মাগো আমি হাফেজ হইছি, আজকে আবার পাগড়ি দিবে। ও মাগো তুমি খুশি হইছো নি? মাগো তুমি খুশি হইছো নি? ওই কবরের মধ্যে গইরার কয়, তুমি খুশি হইছো নি? যত আর আসে না, ওই হাফেজে কোরআনের শিক্ষক 2 জন দৌড়াইয়া যাইয়া ওরে আলকি দিয়া উঠাইয়া বুকটার সাথে মিলাইয়া কয়, বাবা, ও বাবা রে, চিন্তা করিস না, হাফেজে কোরআন যখন হইছো তোর মাথায় পাগড়ি দেওয়া হবে আজকে, আমরা তোর পাশে আছি। ওই লোকটা খবর না কয়, সন্তানটা কান্দে, দৌড়ায় আর দৌড়ায়, দৌড়াইয়া দৌড়ে বুকের সাথে জড়ে সুবাইদের আব্দুর রহমান, আয় দেখা যা, আজকে বাজারের সব চাইতে যেই পাগড়িটা ভালো দামি পাগড়ি আমি নিজে নিয়ে আইছি, তোর বাবায় থাকলে দিত, তোর মায় থাকলে দিত, তোর মা নাই বাবা নাই, তুই কষ্ট করিস না, বুকের মধ্যে দুঃখ নিস না, আমি এই পাগড়িটা তোর জন্য কিনা আনছি। আমার আল্লাহ কয়, গরিব মানুষ হইতে পারো, তোর অন্তরটা দেখে আমি আল্লাহ খুশি হইয়া গেলাম, আজকে থেকে তুই গরিব আর গরিব থাকবি। আল্লাহ ও আল্লাহ, সাইয়্যদ কো আমার যুবক বাবারা কান্দে, বুড়া বাবারা কান্দে, ইন্তেজামিয়া কমিটির চোখের এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নিও। আল্লাহ মাদ্রাসাকে কবুল করিয়া নিও।